ওয়েলকাম ফ্রেন্ডস, দ্য বংলান চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত। আমি শিবম। আজকে আপনাদের জন্য এনেছি একটি শিক্ষা সংক্রান্ত আপডেট নিয়ে। তো বন্ধুরা, 10 বছর পরে পরিবর্তন হতে চলেছে বিএড এর পাঠ্যক্রম। অর্থাৎ 2 বছরের আপনারা যারা বিএড করেছেন, এখন 2 বছর নয়, কেবল 1 বছরের মধ্যেই আপনাদের কমপ্লিট হবে বিএড কোর্সটি। তো সেক্ষেত্রে এই মর্মে নতুন নিয়ম আনতে চলেছে এনসিটি। তো কী সেই নতুন নিয়ম, এবং সঙ্গে সঙ্গে আর একটা এনসিটির পক্ষ থেকে নতুন একটা কমিটি গঠন করা হয়েছে। তো যেক্ষেত্রে 2023 সালের যে ভার্ডিক্টটা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জারি করা হয়েছিল, প্রাইমারি সেক্টরে কেবলমাত্র ডিএলএড কোর্সকে অগ্রাধিকার দিয়ে যারা 2 বছরের ডিএলএড কোর্স কমপ্লিট করেছে, তো সেক্ষেত্রে কেবলমাত্র প্রাইমারি সেকশনে তারাই কেবলমাত্র শিক্ষকতা করার সুযোগ পাবে, বিএডরা পাবে না। তো সেই মর্মে এখন যারা এনসিটির 2018 থেকে 2023 সাল পর্যন্ত যারা কিন্তু বিভিন্ন প্রাইমারি সেকশনে টিচিং সিএ জব পেয়ে গেছিলো, তো তাদের ক্ষেত্রে কিন্তু নতুন ব্রিজ কোর্সের লঞ্চ করার চিন্তাভাবনা করছে এনসিটির পক্ষ থেকে। তো সেই নিয়ে পশ্চিমবঙ্গবাসীদের মধ্যে যারা 2022 সালে যারা পশ্চিমবঙ্গে টেট পাস করেছেন, তো তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠে আসছে। তো তাদের ক্ষেত্রেও নিয়োগ প্রক্রিয়া তাদের কিন্তু অংশগ্রহণ করার কিন্তু সেই সুযোগটা দিতে হবে, এবং তাদেরও ব্রিজ কোর্সের মাধ্যমে তাদের যেন সেই এলিজিবিলিটি অনুযায়ী চাকরিতে সুযোগ দেওয়া হয়। তো সেই বিষয়ে কি আপডেট এসছে সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওটিতে। তো যারা যারা এই চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে সিটেট এবং শিক্ষা সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত আপনারা সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জানেন যে বর্তমান বিএড কোর্সটি 2 বছরের, যেখানে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের যে বিএড কোর্সটি আমরা কমপ্লিট করি, সেটা কিন্তু 10 বছর আগে 1 বছরের বিএড কোর্স ছিল। অর্থাৎ 1 বছরের মধ্যেই আপনারা কিন্তু বিএড কোর্সটি কমপ্লিট করে নিতে পারতেন। এনসিটিএস নর্মস অনুযায়ী সেটা কিন্তু বর্তমানে আবার পরিবর্তন করে 1 বছর হওয়ার কিন্তু প্রক্রিয়াটি শুরু হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানবেন এনইপি ন্যাশনাল এডুকেশনাল পলিসি যেটা 2020-তে লাগু হয়েছে, সেখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে 2 বছরের বিএড কোর্সটি উঠে যেতে চলেছে 2030-এর মধ্যে, এবং সেই মর্মে সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হলো এনসিটির পক্ষ থেকে একটি কমিটি গঠন করার পরে। তো বন্ধুরা, কিছুদিনই পরেই আপনারা কিন্তু সেই নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে 10 বছর পরে আবার কিন্তু 2 বছরের যে বিএড কোর্সটি, সেটা পুনরায় আবার 1 বছরের বিএড কোর্সে পরিণত হতে চলেছে। তো সেক্ষেত্রে অনেকেই শিক্ষামহল মনে করছে তাহলে কাদের কাদের ক্ষেত্রে এই ব্যবস্থাটি তারা লাগু করতে পারবে। মূলত এখানে আছে একটু টুইস্ট, যেখানে সমস্ত ক্ষেত্রে বা অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে বা যারা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, তো সেক্ষেত্রে কাদের ক্ষেত্রে এই 1 ইয়ার বিএড কোর্সটি লাগু হবে, যেখানে এনসিটির পক্ষ থেকে কিছু শর্ত আপনাদের উপর আরোপ করা হয়েছে। তো এই শর্তগুলো কী কী, তো চলুন এরপর আমরা জেনে নিই। তো মূলত প্রাথমিক শর্ত যেটা বর্তমানে এনইপি 2020 অনুযায়ী যারা 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স করছে তারা 1 বছরের বিএড কোর্সের জন্য এলিজিবল। এছাড়া যারা পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করছে তারপরে কিন্তু তারা 1 বছরের বিএড কোর্সটি তারা করতে পারবে। এছাড়া কিন্তু অন্য কারোর ক্ষেত্রে এই ঘোষণাটি কিন্তু করা হচ্ছে না। শর্ত একটাই, যে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন যদি করা থাকে তাহলে আপনারা 1 বছরের বিএড করতে পারছেন, অথবা 4 বছরে যদি আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনারা 1 বছরের বিএড কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। তো মূলত পোস্ট গ্র্যাজুয়েশন করার পরেও এতদিন কিন্তু সমস্ত যারা শিক্ষার্থীরা ছিল, শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিত 2 বছর, কিন্তু সেটা এরপর থেকে আপনারা কিন্তু 1 বছরের জন্য সুযোগ পাবেন, এবং এটা কিন্তু লাগু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে 10 বছর পরে কিন্তু এই ঘোষণাটি হতে চলেছে। তো ইতিমধ্যে আপনারা এটাও জানবেন যে 2018 সালে এনসিটির পক্ষ থেকে একটি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল, যেখানে যারা বিএড ডিগ্রি অধিকারী যারা রয়েছিল তারা কিন্তু প্রাইমারি সেকশানে এবং আপার প্রাইমারি সেকশানে তারা কিন্তু বসতে পারতো। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের 2023 সালে যে নতুন ভার্ডিক্টটা এলো, ওখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল 2018 সালের এনসিটির যে নোটিফিকেশানটা বেরিয়েছিল সেটাকে কিন্তু অস্বীকার করা হয়েছে, এবং রায় গেছে ডিএলএড-এর পক্ষে। অর্থাৎ যারা 2 বছরের ডিএলএড কোর্স কমপ্লিট করবে তারাই কেবলমাত্র 1 থেকে 5 পর্যন্ত তারা বসতে পারবে প্রাইমারি সেকশানের টিচারের পরীক্ষাগুলোতে, অর্থাৎ টেটে। এবং যারা বিএড কমপ্লিট করছে তারা কেবলমাত্র 6 থেকে 8 পর্যন্ত, যেটা আপার প্রাইমারি সেকশন, সেই আপার প্রাইমারি সেকশনে তারা কিন্তু এক্সাম দিতে পারবে। তো এক্ষেত্রে আরও একটি নতুন ঘোষণা হয়েছে, যেখানে যারা বিএড কমপ্লিট করার পরে এনসিটি নর্মস অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন স্কুলে যারা চাকরি করছে প্রাইমারি সেক্টরে, তো তাদের ক্ষেত্রে নতুন একটা নিয়মের পরিবর্তন আনতে চলেছে কমিটির পক্ষ থেকে। সেখানেও কিন্তু জানানো হচ্ছে যে বর্তমানে তাদের কিন্তু একটা 6 মাসের ব্রিজ কোর্স
করতে হবে এবং ওই ব্রিজ কোর্স করিয়ে তাদের তারপরে বিভিন্ন প্রাইমারি সেক্টরে যে সমস্ত জায়গায় তারা কিন্তু এখন নিয়োগপ্রাপ্ত হয়ে আছেন, তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু ম্যান্ডেটরি করা হবে। তো সেখান থেকে উঠছে আর একটা প্রশ্ন, 2022 সালে রাজ্যস্তরীয় অর্থাৎ পশ্চিমবঙ্গ স্তরীয় যে টেট পরীক্ষাটা হয়ে গেছিলো প্রাইমারি সেকশানে, যেটা এনসিটির নর্মস অনুযায়ী তারা পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিল এবং অনেকেই তারা পাস করেছিল। তো তাদের ক্ষেত্রে এই বঞ্চনার শিকারটা তারা কেন হবেন, তো সে নিয়েও কিন্তু এখন নতুন করে একটি কন্ট্রোভার্সি বা মানুষদের মধ্যে সেই শিক্ষা মহলে আলোচনার জায়গা তৈরি হয়েছে এবং তারাও এটা কিন্তু দাবি তুলছে যে তারাও যেহেতু পাস করে গেছে তাহলে নিয়োগ প্রক্রিয়ায় তাদেরও অংশগ্রহণ করতে দেওয়া হোক এবং তাদের এটাও বলা হোক যে তাদেরও ব্রিজ কোর্সের মাধ্যমে যেন তারা প্রাইমারি সেকশানে জয়েন করতে পারে। তো এই নিয়েও কিন্তু বিভিন্ন জায়গায় মতবিরোধ উঠছে। তো তাতে আপনাদের কি মতামত বা আপনাদের কি রায় রয়েছে অবশ্যই তো আপনারা কমেন্ট সেকশানে জানান। কিন্তু আপাতত যে 10 বছরের যে আপনাদের বিএড কোর্সটা 2 বছরে যেটা ছিল 10 বছর পরে সেটা আবার 1 বছরে হতে চলেছে, যেটা কিন্তু অনেক যুবক সমাজদের বা যারা শিক্ষককে নিজেদের পেশা হিসেবে বেছে নিতে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সাশ্রয়ী হবে নিজেদের একাডেমিক ইয়ারের ক্ষেত্রে। অনেক শিক্ষা মহল এটা কিন্তু মনে করছে। আপনাদের কি রায় রয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানান এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে এরকম ইনফরমেটিভ আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলের সঙ্গে আপনারা কিন্তু সাবস্ক্রাইব বাটনে আপনারা ক্লিক করে আপনারা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখতে ভুলবেন না, যাতে আপনারা সমস্ত আপডেট আপনারা কিন্তু টাইম টু টাইম যাতে আপনারা পেয়ে যান। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আবার নতুন কোনো আপডেটে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।